নজর রাখবো অবশ্যই উত্তরবঙ্গের দিকে, কারণ উত্তরবঙ্গে জেলায় জেলায় যে ছবিটা ধরা পড়ছে একেবারে জলমগ্ন অবস্থা। দিকে দিকে নদী ভাঙনের ছবি ভাসছে। লালটং গ্রাম মেটেলিতেও নদী বাঁধে ভাঙন, অন্যদিকে আলিপুরদুয়ারও জলমগ্ন। তিস্তা জলে ভাসছে গ্রাম, এ ছবি জলপাইগুড়ির লালটং বস্তির। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত। এখানকার লালটং বস্তির পাশ দিয়ে বয়ে গিয়েছে তিস্তা। লাগাতার বৃষ্টিতে তিস্তা এখন ফুঁসছে, এতেই তৈরি হয়েছে বিপদ। ভাঙছে নদীর পাড়, ভাসছে লালটং, শুরু হয়েছে ভাঙন। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে একের পর এক চাষের জমি। স্থানীয়দের আশঙ্কা এভাবে চললে গ্রামটাই হয়তো আর থাকবে না, তাই এলাকা ছেড়ে যেতে চায় ৩৬টি পরিবার। রাজগঞ্জের বিধায়কের কাছে আবেদনও জানান। এই 4 অক্টোবরে যে বন্যা হয়েছিল তারপরে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমাদের গ্রাম পক্ষ থেকে একটাই দাবি কি আমাদেরকে একটা সুরক্ষিত স্থানে স্থানান্তরণ করার জন্য। এটাই ৩৬ পরিবারে আমরা লোকজন ১৬০ থেকে ১৭০ জন হইতে পারি। আমরা এই এলাকার মানুষ ডিমান্ড করলো আমাদের কাছে যে ওরা পার্মানেন্ট একটা স্থায়ী বসবাসের জায়গা চায়। তাই ওদের কথা শুনে আমি এসডিওকে ফোন করলাম, বিডিওকে ফোন করা হলো, বিএলওকে ফোন করা হলো। সার্ভে করবে কোথায় ৩৬টি পরিবার যাতে ঠিকমতো স্থায়ীভাবে বসবাস করতে পারে তার একটা ব্যবস্থা আমরা করব। ধূপগুড়িতে দফায় দফায় বৃষ্টি, জল বাড়ছে ডুয়ার্সের বিভিন্ন নদীতে। মেটেলি ব্লকের গুয়াবাড়ির পাশ দিয়ে বয়ে গিয়েছে নেওড়া নদী। এই নদী বাঁধে ভাঙনের জেরে আতঙ্ক তৈরি হয়েছে। ভারী বৃষ্টি হয় আলিপুরদুয়ারেও, এর জেরে ফুঁসছে সীসামারা। বিপদ এড়াতে নদী পাড়ের বাসিন্দাদের সরানো হয় ত্রাণ শিবিরে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি। পুরো বিষয়টা আমাদের নজরে আছে। যদি এমন হয় যে মানুষ জলমগ্ন হয়েছে তাহলে তার আগেই এমার্জেন্সি বেসিস আমরা শেল্টার করে তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা যেন তারা পায়, খাবার থেকে শুরু করে পানীয় জল, ওষুধের দরকার হয় সেগুলো আমরা সমস্ত ব্যবস্থাটা রাখছি। এই জেলারই মাদারিহাটে বাংড়ি নদীতে জল বাড়ছে, এর জেরে রাস্তার উপর জল। এ রাস্তার একদিকে মাদারিহাট, আরেকদিকে টোটোপাড়া, হান্টাপাড়া, বল্লাগুড়ি। দুদিকের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিম্পংয়ে তিস্তার জল কিছুটা নেমেছে, এতে তিস্তা বাজার পেশক হয়ে কালিম্পং দার্জিলিং রুটে ছোট গাড়ি চলাচল শুরু, তবে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো কিরকম বিপর্যস্ত অবস্থা। নদী বাঁধ ভেঙে জলবন্দী অবস্থা দেখুন। টাঙ্গন নদীর বাঁধ ভেঙে গিয়েছে, আর তাতেই কিভাবে প্লাবিত গোটা এলাকা। একেবারে কোমর পর্যন্ত জল। মানুষ কি করবে বুঝে উঠতে পারছে না যে পরিস্থিতি তৈরি হয়েছে। বামনগোলার বিস্তীর্ণ এলাকা একেবারে জলের তলায় চলে গিয়েছে। আগেই ভেঙেছে এলাকার একমাত্র রাস্তার 40টি পরিবার কার্যত সদর শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি দুর্গতদের। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কলেজে যাইতে পারছে না, ডেলিভারি তো আরো যাইতেই পারছে না। আমাদের খুব অসুবিধা, বাড়ি ঘর ভেঙে যাচ্ছে। পাথর ফালাইতে হবে কিন্তু বস্তা ফাললে হবে না। আমাদের বাড়ি ঘর তো সব এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সবকিছু কিছু নাই। জলের জন্য এরাও ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না। অনেক বাচ্চার ক্ষতি হচ্ছে, যারা সাঁতার জানে না জলের দিকে নেমে যাচ্ছে, ডুবে বাচ্চারা মারাও যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের এখানে। বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক, যা একেবারে বিপর্যস্ত। তাই বিকল্প রাস্তার কথা ভাবা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ আর সিকিম সরকারের দেওয়া বিকল্প রাস্তার প্রস্তাবে সায় কেন্দ্রের। বর্ষা এলেই স্তব্ধ হয়ে যায় বাংলা সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। সিকিমের 27 মাইল মেল্লি কিংবা পশ্চিমবঙ্গের তিস্তা বাজার সেবক, বিভিন্ন জায়গায় ধস নামে। এর জেরে গাড়ি চলাচল বন্ধ। প্রতি বছরে এই দুর্ভোগ। এই সমস্যা সমাধানে এবার বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা, যা যাবে তিস্তার পাশ দিয়ে মেল্লি থেকে সেবক পর্যন্ত নতুন রাস্তা। বিগত কিছু বছর ধরে যারা দেখছি আমি যে রাস্তা বানাচ্ছে আবার ভেঙে পড়ে যাচ্ছে। একটা নতুন রাস্তার খুবই দরকার। এখান থেকে সেবক থেকে প্রায় যদি তিস্তা বাজার অবধি হয় রাস্তাটা খুবই ভালো হয়। সো কালিম্পংয়ে টুরিস্ট বাঁচাতে জন্য রোডটা খুবই নেসেসিটি। অল্টারনেটিভ রুট হলে লাভা থেকে যাচ্ছে গাড়ি, লেকিন লাভা থেকে গেলে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাচ্ছে। অল্টারনেটিভ রুট কম্বু আছে, সে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাচ্ছে। দেন এটা সেবক থেকে অন্য একটা অল্টারনেটিভ রুট হলে খুবই ভালো।
বিশেষজ্ঞরা মনে করছেন 10 নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা তৈরি হলে প্রতি বছর বর্ষায় ধসের কারণে যে সমস্যায় পড়তে হয় সেটা মিটে যাবে। গত কয়েকদিনের বৃষ্টিতে কালিম্পংয়ের সেলফি দ্বারায় এই 10 নম্বর জাতীয় সড়কের বড় অংশ তিস্তায় তলিয়ে গেছে। নতুন করে পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ শুরু করেছে পূর্ত দফতর। আগেও একইভাবে 10 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ হয়েছে, কিন্তু ধস বন্ধ হয়নি, তাই ভোগান্তিও ঘোচেনি। বর্ষা ছাড়া অন্য সময় ভারী বৃষ্টি হলেও 10 নম্বর জাতীয় সড়কে ধস নামে। ঘুর পথে চলে যাতায়াত, এতে যেমন সময় বেশি লাগে তেমনি খরচ অনেক বাড়ে। সোমবার ধস বিধ্বস্ত 10 নম্বর জাতীয় সড়ক নিয়ে কেন্দ্র রাজ্য বৈঠক হয়। সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গ এবং সিকিম সরকারের প্রতিনিধিরা। 10 নম্বর জাতীয় সড়কের বিকল্প রাস্তা তৈরির বিষয়ে রাজি হয়েছে কেন্দ্র। সেবক থেকে গ্যাংটক পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়ক। এর মধ্যে কালিম্পংয়ের তিস্তা বাজার থেকে সিকিমের মেল্লি পর্যন্ত রাস্তায় প্রতি বছর বর্ষায় ধস নামে। তাই এবার তিস্তার পাশ দিয়ে বিকল্প রাস্তা তৈরির প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবিত রাস্তাটি মেল্লি থেকে এসে তিস্তা বাজার মিশবে না, সোজা যাবে শিলিগুড়ির সেবক পর্যন্ত। সিকিমের কাছে এই জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ ধরেই খাদ্যপণ্য থেকে শুরু করে মাছ, মাংস, সবজি সবই পৌঁছয় সিকিমে। সেই পথেই ধস। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন, 10 নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সিকিমের রোজ 100 কোটি টাকার ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে বিকল্প রাস্তা চাইছে সংশ্লিষ্ট সব পক্ষই। সিকিমের মেল্লি থেকে বাংলার সেবক পর্যন্ত প্রায় 35 কিলোমিটার রাস্তা তৈরি হবে। বিকল্প রাস্তা তৈরিতে 4 থেকে 5 বছর সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ততদিন ভরসা এই 10 নম্বর জাতীয় সড়কই। ধসের বিধ্বস্ত এই রাস্তার সংস্কারও চলবে। এছাড়া পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে আরেকটি জাতীয় সড়ক তৈরির কাজ চলছে। 717 এ জাতীয় সড়ক, এটি ডুয়ার্সের বাগরাকোট থেকে কালিম্পংয়ের ঋষিখোলা হয়ে সিকিমের নাথুলা পর্যন্ত যাবে, যেখানে রয়েছে ভারত চীন সীমান্ত। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এই জাতীয় সড়ক তৈরি করা হচ্ছে। এটা একটি ডিফেন্স রোড, অর্থাৎ সেনাবাহিনীর যাতায়াতের জন্য। এই জাতীয় সড়কটিকে সাধারণের জন্য খুলে দেওয়া হোক। স্থানীয়দের অনেকে এই দাবিও তুলছেন। পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। এর আগেও যোশীমঠের ভয়ানক ছবি আপনারা দেখেছেন। আজকের ছবি দেখাবো চামলির যোশীমঠ। দেখুন কি ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে এবং কিভাবে ধস যোশীমঠে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ধসের জেরে অবরুদ্ধ হয়ে গিয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক, আর জাতীয় সড়ক থেকে প্রশাসনের তরফ থেকে ধস সরানো হয়। आप देख सकते हैं गुंबद यहाँ पे सामने दिख रहा है, कितना डेंजरस लग रहा है, ऐसा लग रहा है बादल है।